হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তো আমি তোমাদের ডাব্লিউপি কনস্টেবল 2024-এর ভ্যাকেন্সি, ফিজিক্যাল কাট অফ এবং মাঠে কতজন ডাক পেয়েছিল এই সমস্ত তথ্য বিশ্লেষণ করে এসটি মেল, ফিমেল ও এসটি সিভিক, হোমগার্ড, ইসিদের এক্সপেক্টেড কাট অফ কিন্তু জানাবো। আর আমি এই যে কাট অফটা বলবো এটাই কিন্তু তোমাদের ফাইনাল কাট অফ হতে চলেছে। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ও যারা নতুন রয়েছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা প্রথমে দেখে নাও ডাব্লিউবি কনস্টেবল 2024-এর এসটি ভ্যাকেন্সি কিরকম ছিল, ঠিক আছে, অর্থাৎ এসটি ভ্যাকেন্সি কিরকম রয়েছে। দেখো তোমাদের এসটিদের মেল ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি রয়েছে 168টি, ঠিক আছে, 168টি কিন্তু মেল ক্যান্ডিডেটের ভ্যাকেন্সি রয়েছে এবং ফিমেল ক্যান্ডিডেটের ভ্যাকেন্সি রয়েছে 72টি, ঠিক আছে। এসটি ইসি, ঠিক আছে, ইসিদের দেখো মেল ক্যান্ডিডেটের 157টি সিট রয়েছে এবং ফিমেলদের রয়েছে 68টি সিট, ঠিক আছে। এসটি এনভিএফ আর এইচজি মানে হোমগার্ডদের রয়েছে দেখো 84টি, মেল ক্যান্ডিডেটদের রয়েছে 84টি সিট এবং ফিমেলদের রয়েছে 36টি সিট। এসটি সিভিকদের দেখো মেল ক্যান্ডিডেটদের সিট রয়েছে 84টি এবং ফিমেলদের রয়েছে 36 বা 36, ঠিক আছে। তো মেল ক্যান্ডিডেটদের টোটাল এবারের ভ্যাকেন্সি দেখো রয়েছে 493টি এবং ফিমেল ক্যান্ডিডেটদের এবারে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 212টি, ঠিক আছে। তো এবারে দেখো তোমাদের এসটি কতজন মেন পাস করেছে, ঠিক আছে, অর্থাৎ কতজন ক্যান্ডিডেট মেন পাস করেছে। দেখো মাঠের জন্য পাস করেছে মেল ক্যান্ডিডেট হচ্ছে 2791 জন এবং ফিমেল ক্যান্ডিডেটের মধ্যে পাস করেছে 1561, ঠিক আছে। তাহলে টোটাল এবারে কিন্তু মাঠের জন্য মেল ক্যান্ডিডেট পাস করেছে 2791 জন, ঠিক আছে, এবং ফিমেল হচ্ছে 1561 জন। তো এখন তোমরা দেখো তোমাদের টোটাল সিট রয়েছে 493টি, ঠিক আছে, মেল ক্যান্ডিডেটদের টোটাল সিট রয়েছে 493টি এবং ফিমেলদের দেখো 212টি, এখনই বললাম 212টি সিট কিন্তু ফিমেলদের রয়েছে। এর মধ্যে দেখো এর মধ্যে তোমাদের 168টি রয়েছে শুধু এসটি, ঠিক আছে, যারা নর্মাল এসটি রয়েছে তাদের জন্য রয়েছে 168টি সিট এবং এসটি ফিমেলদের রয়েছে 72টি সিট, ঠিক আছে। এবং এনভিএফ, হোমগার্ড এবং ইসি সিভিকদের জন্য রয়েছে দেখো 325টি সিট, তাই তো 325টি সিট রয়েছে এবং ফিমেলদের দেখো ফিমেলদের রয়েছে 140টি সিট। তো এখন দেখো এই যে তোমাদের সিভিক বা হোমগার্ড এদের যে সিটটা রয়েছে এই সিটের কিন্তু ম্যাক্সিমাম 50% পূরণ হতে পারে, তার বেশি কিন্তু নয়। সব থেকে বেশি যদি ধরে নিই 50%, তো সেই ক্ষেত্রে তোমাদের প্রায় 150+ সিট কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সি মানে 168-র সঙ্গে কিন্তু যুক্ত হবে, ঠিক আছে। তো মিনিমাম 150টা সিট যুক্ত হবে, এর থেকে কিন্তু বেশি সিটও তোমাদের যুক্ত হতে পারে, কারণ খুব কম সংখ্যকই সিভিক এবং হোমগার্ডরা কিন্তু এসটিরা পাস করেছে, ঠিক আছে। আর তোমাদের ফিমেলদের ক্ষেত্রেও একই রকম, যদি আমরা 50% ধরে নিই তাহলে 70 জন, মিনিমাম 70 জন, 70+ যদি আমরা করি, ঠিক আছে, তো তোমাদের সিট কিন্তু যুক্ত হবে, যেটা মেন এসটি ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু খুব কম সংখ্যক পাসও করিয়েছে, ঠিক আছে, এবং তোমাদের ভ্যাকেন্সিও মোটামুটি একটা রয়েছে। তো সেই ক্ষেত্রে তোমাদের ইন্টারভিউতে মোটামুটি 15 থেকে, ঠিক আছে, 14 থেকে 15, ঠিক আছে, 14 থেকে 15 কিন্তু অ্যাড হওয়ার চান্স রয়েছে, ঠিক আছে। মানে তোমাদের যে মিনিমাম কাট অফ নাম্বারটা রয়েছে সেই নাম্বারটার সঙ্গে 14 থেকে 15 অ্যাড হতে পারে। এবং যাদের বেশি নাম্বার রয়েছে তাদের ক্ষেত্রে 10, 9, 8, 6 নাম্বার পেলেই ইন্টারভিউতে কিন্তু কাট অফ চলে আসবে। তো এখন দেখো তোমাদের আমি দেখাবো যে মেন্স কাট অফ কত হয়েছিল তোমাদের, ঠিক আছে, অর্থাৎ এসটিদের মেন কাট অফ কত হয়েছিল। তো দেখো এসটি মেলদের মেন কাট অফ হয়েছিল 32.50 এবং ফিমেলদের হয়েছিল 27.25, ঠিক আছে। মেলদের হচ্ছে 32.50 এবং ফিমেলদের হচ্ছে 27.25। আর এসটি, সিভিক, এনভিএফ, এইচজি, ইসি, ঠিক আছে, তাদের দেখো মেল কাট অফ হয়েছিল 26 এবং ফিমেল কাট অফ হয়েছিল 20.75, ঠিক আছে, 20.75। এখন তোমাদের আমি এক্সপেক্টেড ফাইনাল কাট অফ জানাবো। দেখো যেটা এসটি মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের এক্সপেক্টেড কাট অফ হচ্ছে 45 থেকে 46, ঠিক আছে,
এই নাম্বারটা মোটামুটি তোমাদের জন্য কিন্তু সেভ স্কোর ইন্টারভিউ নিয়ে, ঠিক আছে। তো ইন্টারভিউর পর তোমাদের যদি কারো এই নাম্বারটা উঠছে তারা কিন্তু সেভ জায়গায় রয়েছে। এর থেকেও কম কাট অফ যেতে পারে, তো এইটা কিন্তু একটা তোমাদের সেভ স্কোর আমি তোমাদের বলছি, ঠিক আছে, এক্সপেক্টেড। এবং তোমাদের সিভিক যারা রয়েছে এসটি সিভিক এনবিএফ মেল ক্যান্ডিডেট তাদের কিন্তু কাট অফ 41 থেকে 42 পর্যন্ত যেতে পারে, ঠিক আছে, 41 থেকে 42 যেতে পারে এবং এর থেকে কমও হতে পারে, ঠিক আছে। এবং ফিমেলদের ক্ষেত্রে দেখো, ফিমেলদের ক্ষেত্রে 40 থেকে 41, ঠিক আছে, 40 থেকে 41 কিন্তু এসটি কাট অফ যেতে পারে, ঠিক আছে। এবং ফিমেল যারা সিভিক হোমগার্ডরা রয়েছে তাদের জন্য কিন্তু 34 থেকে, ঠিক আছে, 34 থেকে 35, মানে যে 34 থেকে 35-এর মধ্যে তোমাদের কাট অফ কিন্তু থাকতে পারে, ঠিক আছে। তো এসটি ক্যান্ডিডেটদের মেল ফিমেল এবং সিভিক হোমগার্ড সবার কাট অফ কিন্তু আমি তোমাদের জানিয়ে দিলাম, একটা এক্সপেক্টেড কাট অফ কিন্তু আমি তোমাদের বললাম। তোমাদের যদি এই নাম্বারটা থাকে তাহলে তোমরা কিন্তু অনেকটা সেফ জায়গায় রয়েছো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও এবং মেন্সে কার কত নাম্বার উঠেছে এবং তোমাদের ইন্টারভিউ কিরকম হয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। এর আগে আমি জেনারেল ইডব্লিউএস এসসিদের কিন্তু কাট অফ ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি তারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে। এবং ওইসি এ বি এর যে কাট অফ হতে পারে এক্সপেক্টেড সেটাও কিন্তু আমি এরপরে কিন্তু তোমাদের জানাবো। তো তোমরা এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।